আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? আজকে আমরা কপার সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া দেখাবো। তো কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড এরা পরস্পর কিন্তু বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইডের একটা নীল বর্ণের অদক্ষেপ তৈরি হয়। তো আজকে আমি তোমাদেরকে মূলত আর্জেন্টিনার যে নীল বর্ণ সেটা নীল বর্ণের অদক্ষেপটা তোমাদেরকে দেখাবো। তো এর পূর্বে কিন্তু আমি সিলভার নাইট্রেট এবং সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় যে সিলভার ক্লোরাইডের যে সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে মূলত আমরা কপার হাইড্রোক্সাইডের একটা নীল বর্ণের অদক্ষেপ তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমাদের হাতে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কস্টিক সোডা হিসেবে চিনি, এবং আমাদের আরেক পাশে রয়েছে কপার সালফেট। ঠিক আছে, তো আমাদের দুই পাশে দেখা যাচ্ছে দুইজন শিক্ষার্থী। তো এই দুইজন শিক্ষার্থী আজকের প্র্যাকটিক্যাল এর অ্যাসিস্ট্যান্ট, এরা আমাকে একটু সহযোগিতা করবে। তো আমরা প্রথমে এই বিকারটা একটু পরিষ্কার করে নিব। তো বিকারটা পরিষ্কার করার পর এখানে আমরা যে কাজটা করব, আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন তৈরি করব। ঠিক আছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু একটা করোসিভ জিনিস। এটা কিন্তু এটার যে ধোঁয়াটা এটা কিন্তু নাকে নেওয়া যায় না, এটা বিষাক্ত জিনিস। তো এটা একটু সতর্কতার সাথে খুলতে হবে, এবং এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন এটা কিন্তু একটা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করবে, অর্থাৎ এখানে কিন্তু হিট তৈরি হবে কিন্তু প্রচুর পরিমাণ। তো এই জিনিসগুলো একটু সাবধানতার সাথে খুলতে হবে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এখানে কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, নেওয়ার পরে একটা সলিউশন তৈরি করব পানি দিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে আসলে ডিস্টিলড ওয়াটার, এটা সাধারণত প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এই ওয়াটারগুলো ইউজ করা হয়। তো আমরা এখানে কিছুটা পানি নিব, এই তাহলে আমরা মোটামুটি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ তৈরি করে নিলাম। এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কিন্তু সাবান তৈরি করা হয়। আবার এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে টয়লেট ক্লিনারও বলা হয়। কিন্তু টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে হারপিকে কিন্তু এটা থাকে, এটাকে টয়লেট ক্লিনার বলা। তারা সাবান প্রস্তুতে কিন্তু এটা ব্যবহার করা হয়, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড আর তেলের মিশ্রণে কিন্তু সাবান তৈরি হয়। ঠিক আছে কিনা? এটা একটা তীব্র ক্ষার। ঠিক আছে, এটা সবাই তোমরা জানো, সবাই চিনো। ঠিক আছে, তো দেখো তো মনির, তাপ উৎপন্ন হয়েছে কিনা দেখো তো, কি পরিমাণ, বেশি না কম? বেশি। ঠিক আছে, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু একটা দ্রবণ তৈরি করে ফেলছি হালকা করে। এখন আমরা কি করব, এখন আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা যে কোনো একটা টেস্ট টিউবে নিব। ঠিক আছে, যে কোনো একটা টেস্ট টিউবে নিব। এই যে এই প্রচুর হিট, প্রচুর হিট, প্রচুর হিট। ও বাবা, প্রচুর হিট। এখন দেখো এখানে এটা আমরা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দ্রবণ তৈরি করে ফেলছি, একটা সলিউশন তৈরি করে ফেলছি। দেখি, এটা নাও সাবধানে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, এটা একটু দেখি মনির, এটা একটু পরিষ্কার করো তো। এখন আমরা যেটা করব, আমরা কপার সালফেটকে আমরা ব্লু ভিট্রিয়ল বলে থাকি। এটাকে বাণিজ্যিকভাবে তুতে বলা হয়। এটার রাসায়নিক নাম হলো পেন্টাহাইড্রেট কপার সালফেট। ঠিক আছে, তো আমরা এখন আরেকটা পাত্রে, বিকারে, এই যে বাস, এখন আমরা এটা পানির সাথে মিশিয়ে দিব। হয়েছে। এখন আমরা একটা কপার সালফেটের দ্রবণ তৈরি করে ফেলবো। এখানে বর্ণটা কিছুটা চেঞ্জ হয়েছে, কারণ এই বিকারে আগে থেকে কিছু হয়তো পদার্থ ছিল, এটার কারণে বর্ণটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যেটা করব, আমরা আরেকটা টেস্ট টিউবে এই কপার সালফেটের একটা সলিউশন নিব। দেখো এখানে একটু দেখো, ভালো করে দেখো, এখানে যে কালারটা আছে এটা কিন্তু একদম হালকা একটা কালার। সবাই খেয়াল করে, একটা হালকা কালার। আর আমাদের এক পাশে আছে কি, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো ভালো করে, আগে দুইটা দেখো পাশাপাশি কিরকম লাগে। এখন আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন যেটা আছে, এটা আমরা এই কপার সালফেটের মধ্যে প্রবেশ করাবো, দেখি কি হয়।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো কি সুন্দর, দেখো আমাদের আর্জেন্টিনার দেখো নীল বর্ণের একটা পদক্ষেপ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। দেখো একটা নীল বর্ণের পদক্ষেপ সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাই হলো মূলত কপার হাইড্রোক্সাইডের নীল বর্ণের পদক্ষেপ। সাধারণত কপার সালফেট যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন কপার হাইড্রোক্সাইডের একটা নীল বর্ণের পদক্ষেপ তৈরি হয়, এবং আমাদের হাতে যেটা দেখা যাচ্ছে এটাই হলো মূলত সেই কপার হাইড্রোক্সাইডের নীল বর্ণের পদক্ষেপ। দেখি মনি এটা ধরো তো। তো দেখো এটাকে দেখো অদক্ষেপ বলতে ধরো তোমাকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এই অদক্ষেপ থেকে সাধারণত কোনটি পানিতে অদ্রবণীয়। অদ্রবণীয় কারা? যারা অদক্ষেপ সৃষ্টি করতে পারে, যেমন কপার হাইড্রোক্সাইড অদক্ষেপ সৃষ্টি করে, বলো কপার হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। যদি পানিতে দ্রবণীয় সে কিন্তু হতো তাহলে কিন্তু এরকম অদক্ষেপ সৃষ্টি হতো না। তারপর সেম ভাবে দেখো আমাদের এর পূর্বে যে আমি বিক্রিয়াটা দেখাইছিলাম সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, সিলভার ক্লোরাইডের যে সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি হয়েছিল ওটা সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয় বলে এখানে অদক্ষেপটা সৃষ্টি করেছে। মূলত কাদের অদক্ষেপ সৃষ্টি হয়? যারা পানিতে অদ্রবণীয় থাকে তাদেরই অদক্ষেপ কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে। এই জন্য এখানে কপার হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। তো আমরা যে একটু বিক্রিয়াটা একটু দেখি, দেখো কপার সালফেট, তো আমরা কি পেয়েছি? আমরা কপার হাইড্রোক্সাইডের একটা নীল বর্ণের অদক্ষেপ পেয়েছি, ঠিক আছে। আর আমাদের এখানে দর্শক আয়ন হিসেবে যেটা থাকবে, দর্শক আয়ন হিসেবে থাকবে আমাদের সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট এটা হলো দর্শক আয়ন আর এটা হলো আমাদের অদক্ষেপ। ওকে, তো তোমাদের প্র্যাকটিক্যালটা কেমন লাগলো, এক্সপেরিমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাও। তো সামনে আমরা কিন্তু আরো এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।